কাউকে চিন্তা করার কোনো কারণ নেই। 500 টাকা লক্ষ্মী ভান্ডার দিতে গিয়ে 9 মাস লাগিয়ে দিয়েছেন, 1,20,00,000 লোককে তো 1.5 মাসে দিয়ে দিয়েছে। বাকি যারা যোগ্য তারা পাবেন, অযোগ্য থাকলে বেরিয়ে যাবেন। ভেরিফিকেশন 30-8 অব্দি চলবে। প্রত্যেকটা বিধানসভায় গড়ে 35 থেকে 40,000 মহিলারা পেয়েছেন, তারা আমাদের ধন্যবাদ দিচ্ছেন, মোদীজির নামে জয়ধ্বনি হচ্ছে। বাকি যদি প্রয়োজন হয় আরো 2,000, 5,000, 7,000 প্রকৃত প্রাপক থেকে থাকেন পাবেন, নিয়মের মধ্যে পাবেন। সরকারি অর্থনৈতিক স্কিমে প্রত্যেকটা জিনিসের নিয়ম থাকে। নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে আপনার স্ট্যাটাস এখনো কি আন্ডার ইনকোয়ারিতে আছে? তাহলে এই ভিডিওটা দেখুন। অন্নপূর্ণা যোজনাতে ভেরিফিকেশন আবার শুরু হয়েছে, অর্থাৎ আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন আজ সোমবার মানডে থেকে 12ই জুলাই এই ডেট থেকে কিন্তু ভেরিফিকেশন আবার শুরু হয়েছে। তো যাদের এখনো পর্যন্ত ভেরিফিকেশন হয়নি, যারা বলছিলেন যে আমাদের কলও করেনি বিডিও অফিস থেকে বা বাড়িতে এসেও ভেরিফিকেশন করেনি, তো আপনাদের চিন্তার কারণেই ভেরিফিকেশন কিন্তু আবার শুরু হয়েছে। তো আন্ডার ইনকোয়ারি থাকলে আপনি কবে নাগাদ টাকা পেতে পারেন তার সম্পূর্ণ গাইডলাইন দেব, এবং আপনার স্ট্যাটাস কবে ফাইনাল আপডেট হবে, মানে রিজেক্টেড হবে নাকি অ্যাপ্রুভ হবে সেটা কবে দেখতে পারবেন। এছাড়া যারা ভুয়ো আবেদন করেছেন তাদের কিন্তু আইনিভাবে শাস্তি হতে পারে, এবং 3,000 টাকা যারা ইতিমধ্যে পেয়ে গেছেন মিথ্যে তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করে, তাদের টাকাটা ফেরত দিতে হতে পারে। এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ আপডেট। চলুন শুরু করা যাক। তার আগে এটা জেনে নিই যে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে সব যোগ্যরা টাকা পাবে, 30শে আগস্ট পর্যন্ত নতুন ফর্ম ফিল আপ চলবে এবং ভেরিফিকেশন চলবে। এর পরবর্তী আপডেট জানবো, তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য। দেখুন, মুখ্যমন্ত্রী যে গুরুত্বপূর্ণ বার্তা আপনারা দেখতে পেলেন ভিডিওতে, যেখানে বলা হয়েছে যোগ্য আবেদনকারীদের চিন্তার কোনো কারণ নেই, ভেরিফিকেশনের কাজ নির্ধারিত সময় পর্যন্ত চলবে, যার ডেট হচ্ছে 30শে আগস্ট। যারা সমস্ত শর্ত পূরণ করবেন তারা নিয়ম মেনে এই প্রকল্পের সুবিধা পাবেন। ভেরিফিকেশন শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে। তো যারা জুলাই মাসের দিকে আবেদন করবেন বা আগস্ট মাসে আবেদন করবেন তারাও কিন্তু টাকাটা পাবেন তাদের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে, সেক্ষেত্রে সময় লাগবে। দেখুন, আবার কিন্তু ভেরিফিকেশন শুরু হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে কিন্তু ভেরিফিকেশন হচ্ছে। পৌরসভার কর্মীরা বা পঞ্চায়েতের কর্মীরা তারা কিন্তু বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করছে। তো গ্রাম এলাকায় থাকলে আপনার গ্রাম পঞ্চায়েত থেকে আশা কর্মীরা যেতে পারে, বা শহর এলাকায় থাকলে কেএমসি এরিয়ায় থাকলে পৌরসভা থেকে লোক গিয়ে ভেরিফিকেশন করতে পারে। যেসব এলাকায় ভেরিফিকেশনের কাজ মাঝপথে বন্ধ ছিল সেখানে দ্রুত গতিতে যাচাই প্রক্রিয়া আবার শুরু করা হচ্ছে। বিশেষ ফোকাস দেওয়া হচ্ছে পঞ্চায়েত এবং পৌরসভা এলাকাগুলোতে। এখনো আপনার বাড়িতে কেউ না এলে আগামী কয়েকদিনের মধ্যেই ভেরিফিকেশন টিম পৌঁছাতে পারে। তো আজ হচ্ছে 12ই জুলাই, এই 12ই জুলাই থেকে কিন্তু ভেরিফিকেশন আবার শুরু হয়েছে। ডেট হচ্ছে মানডে অর্থাৎ সোমবার। এবার মনে রাখবেন, ইতিমধ্যে সরকারের তরফ থেকে ভাবনা চিন্তা আছে যারা 3,000 টাকা পেয়েছেন জুন বা জুলাই মাসে কিন্তু অযোগ্য, তাদের টাকাটা ফেরত দিতে হতে পারে। তো অযোগ্যদের চিহ্নিত করার জন্য কিন্তু আবার ভেরিফিকেশনটা শুরু হয়েছে। তো আপনারা চিন্তা করবেন না, আপনার এলাকায় কোনো যোগ্য মহিলা টাকা পেলে সে ভবিষ্যতে টাকা আর পাবে না, ইভেন তার টাকাটা ফেরতও দিতে হতে পারে। তাহলে বাড়িতে এলে আপনার কি কি যাচাই করা হবে? যে সমস্ত ডকুমেন্ট চেক করা হচ্ছে, সবার আগে ডকুমেন্ট চেক করছে আধার কার্ড ও অন্যান্য পরিচয়পত্র। যে আবেদনকারী অর্থাৎ বেনিফিশিয়ারি সে নিজে বা তার ফ্যামিলি মেম্বারের এই ডকুমেন্ট চাইছে, এবং ব্যাংক অ্যাকাউন্টের সঠিক তথ্য চাইছে। যেই ব্যাংকে ডিবিটি করা আছে সেই ব্যাংক অ্যাকাউন্ট দেখতে চাইতে পারে, কারণ অনেকের পেমেন্ট ফেইলিয়ার হচ্ছে, যার জন্য ব্যাংকের সমস্যা, তো ওই ডকুমেন্টটা দেখতে চাইতে হতে পারে। আবেদন পত্রে আপনি যে তথ্য দিয়েছেন তার সাথে আপনার ডকুমেন্টের মিল আছে কিনা সেইগুলো চেক করে দিচ্ছে, এবং আবেদনকারী প্রকৃত সুবিধাভোগী কিনা, অর্থাৎ সে নিজে চাকরি করে কিনা, ইনকাম ট্যাক্স দেয় কিনা, সে আবেদনকারী বা তার ফ্যামিলির কেউ, এগুলো কিন্তু চেক করে দেখছে আপনার বাড়িতে গেলে। তো সঠিক তথ্য দেবেন। আচ্ছা, নতুন ভেরিফিকেশন করার সময় কোন দুটো বিষয় করা নজরে দেখছে, মানে এই যে 12ই জুলাই সোমবার থেকে ভেরিফিকেশন হচ্ছে, তখন কি কি নতুন দুটো বিষয় দেখছে? যেটা কি বললাম যে পরিবারের কেউ সরকারি চাকরি করেন কিনা বিশেষ নজর দেওয়া হচ্ছে। যদি পরিবারের কেউ সরকারি চাকরি করে তাহলে আপনার ফর্মটা কিন্তু অ্যাপ্রুভ হবে না, আপাতত আপনাকে বাতিল রাখা হচ্ছে। এছাড়া আপনার পরিবারে কেউ যদি ইনকাম ট্যাক্স বা আয়কর দেন তাহলেও আপনার ফর্মটা বাতিল রাখা হচ্ছে। এবার জানবেন ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স। ইনকাম ট্যাক্স মানে বার্ষিক আপনার যদি 12 লাখ টাকা ইনকাম হয়, আপনার নিজের বা আপনার ফ্যামিলি মেম্বারের কারোর একার যদি 12 লাখ টাকা ইনকাম হয় তবে তাকে ইনকাম ট্যাক্স দিতে হয়। এটা হচ্ছে ইনকাম বা আয়ের উপরে ট্যাক্স। সে বিজনেস করে ইনকাম হোক অথবা তার চাকরি করে ইনকাম হোক, তো 12 লাখ টাকা বছরে ইনকাম হলে তার উপরে ট্যাক্সকে ইনকাম ট্যাক্স বলে। আমরা যেগুলো টিডিএস বা ফাইন্ড করি, যেটা আইটিআর ফাইল করি, যেটা টিডিএস রিফান্ডের জন্য, ওটা ইনকাম ট্যাক্সের মধ্যে পড়ে না। ঠিক আছে, তো মাথায় রাখবেন এটা। সরকারের মূল উদ্দেশ্য হলো শুধুমাত্র যারা প্রকৃত দরিদ্র, মধ্যবিত্ত ও যোগ্য পরিবারগুলোকেই এই প্রকল্পের আওতায় আনা হোক। তাহলে যারা ইনকাম ট্যাক্স দেয়, মানে ইনকামের উপরে ট্যাক্স দেয় সরকারকে, বা যাদের পরিবার কোনো সরকারি চাকরি করে, তাদেরকে কিন্তু বাতিল রাখা হচ্ছে বিশেষ করে।
তো এই ক্যাটাগরির মানুষজন যদি ইতিমধ্যে ফর্ম ফিল আপ করে টাকা পেয়ে থাকেন, তাদের টাকাটা কিন্তু ফেরত দিতে হতে পারে ভবিষ্যতে। আচ্ছা, আবেদন যে অনুমোদন হচ্ছে তার জন্য সময় লাগছে কেন? কারণ এখানে 6টা ধাপ রয়েছে, প্রত্যেকটা ধাপের মধ্যে দিয়ে আপনার ফর্মটাকে যেতে হচ্ছে। প্রথমত বাড়িতে ভেরিফিকেশন করতে আসবে, তারপরে গ্রাম পঞ্চায়েত বা পৌরসভায় সেই রিপোর্ট গুলো পাঠানো হবে, এরপরে বিডিও অফিস যাচাই করবে, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার অনুদান ডিপার্টমেন্ট থেকে আপনার ফর্মটাকে অ্যাপ্রুভ করা হবে, তারপরে সেটা এসডিও জেলা স্তরে অনুমোদনের জন্য যাবে, এরপরে আপনার স্ট্যাটাস আপডেট হবে এবং পেমেন্ট আপনার অ্যাকাউন্টে ঢোকানো হবে। তো যেহেতু এই 6টা সরকারি অফিসের মধ্যে দিয়ে, সরকারি প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ওর জন্য স্ট্যাটাস আপডেট হতে বা টাকা পেতে দেরি হতে পারে। আন্ডার ইনকোয়ারি যাদের স্ট্যাটাস রয়েছে, আপনি স্ট্যাটাস দেখে নেবেন বর্তমানে আন্ডার ইনকোয়ারি আছে কিনা। যদি থাকে তাহলে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যাদের রিজেক্টেড দেখাচ্ছিল ফর্ম কিছুদিন আগে, মানে 1 জুলাইতে টাকা ছাড়ার পরে যাদের রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের সবাইকে আন্ডার ইনকোয়ারিতে দিয়েছে এবং এর মধ্যে 95% লোকজনের এখনো পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতেই রয়েছে। তাহলে আন্ডার ইনকোয়ারি থাকলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভেরিফিকেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত এই স্ট্যাটাসই দেখাবে, অর্থাৎ সবার ভেরিফিকেশন কমপ্লিট হবে, তারপরে গিয়ে স্ট্যাটাসে চেঞ্জ হবে, যেটা এই মাসের শেষের দিকে হতে পারে। রিপোর্ট জমা পড়ার পর ধাপে ধাপে এটা আপডেট হবে, যেভাবে যে সমস্ত এলাকায় ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে সেভাবে রিপোর্ট জমা পড়ছে অফিসে, সেই অনুযায়ী আপডেট হবে স্ট্যাটাস। যোগ্য হলে, আপনি যদি যোগ্য হন, অটোমেটিক্যালি আপনার পেমেন্ট প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ আপনি যোগ্য হলে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাহলে শুধুমাত্র আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, আর কিছুই বর্তমানে করার নেই। আচ্ছা, অত্যন্ত জরুরি যোগাযোগ ব্যবস্থা। ভেরিফিকেশন 3-4 প্রসেসে করছে, যেমনটা কি বললাম। প্রথমত আপনার হোম ভিজিট করতে পারে, মানে সরাসরি বাড়ি চলে যেতে পারে সরকারি কর্মীরা। এছাড়া আপনাকে কল করতে পারে বা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে ডাকতে পারে। তো যদি কল করে তাহলে ভেরিফিকেশন টিম আসার আগে ফোন করে যোগাযোগ করছে আপনাকে, তো ফোনটা ধরবেন এবং বাড়ির সঠিক অ্যাড্রেস দেবেন, তাহলে তারা পৌঁছে যাবে। প্রয়োজনীয় বাড়িতে নিজে থাকার চেষ্টা করবেন, অর্থাৎ যখন ভেরিফিকেশন হবে সে আবেদনকারী নিজে বাড়িতে থাকার চেষ্টা করবেন। এবং যদি আপনার নাম্বারে অচেনা নাম্বার থেকে ফোন আসে তাহলেও কলটা বর্তমানে রিসিভ করবেন, সেটাই বিডিও আধিকারিকরা হতে পারে আপনার বাড়িতে আসার জন্য বা ফোন কল করে ভেরিফিকেশন করার জন্য কল করতে পারে। খুবই গুরুত্বপূর্ণ যে এই যে জিরো টলারেন্স নীতি এখানে প্রয়োগ করা হচ্ছে। কি বলা আছে? ভুয়ো তথ্য, আপনি যদি ভুয়ো তথ্য, মিথ্যা তথ্য বা ভুল তথ্য দিয়ে বা অন্যের নথি বা নিজের তথ্য গোপন করে, যেমন আয়কর দেন বা চাকরি আছে, এই তথ্যগুলো গোপন করে আপনি ফর্ম ফিল আপ করে 3000 টাকা পেয়েছেন, তাহলে কি হবে? প্রথমত ভেরিফিকেশনে আবেদন তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে। অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে আইনি পদক্ষেপ হতে পারে এবং আপনার যে প্রাপ্ত টাকা, অর্থাৎ আপনি যে ইতিমধ্যে 3000 টাকা পেয়ে গেছেন, সরকারের তরফ থেকে ফেরত নেওয়া হতে পারে। এটা কিন্তু বলা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা ইতিমধ্যে জানা গেছে, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবেন যে যখন এই ভেরিফিকেশন গুলো হবে, রিভেরিফিকেশন হচ্ছে, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, যারা টাকা পেয়ে গেছেন, তাদেরও কিন্তু ভেরিফিকেশন হতে পারে এই যোগ্যদের এবং অযোগ্যদের আলাদা করার জন্য। ওই ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে আপনি আবেদন করেছেন, আপনার বাড়িতে সরকারি চাকরি আছে বা আয়কর দেয়, তাহলে আপনার আবেদন তৎক্ষণাৎ বাতিল। এবং যদি অভিযোগ প্রমাণিত হয়ে যায় তাহলে কিন্তু আইনি পদক্ষেপ রয়েছে, তার সঙ্গে টাকা সরকারকে ফেরত দেওয়া হতে পারে। তবে যেহেতু এখানে প্রথম দিকে একবারই সমস্ত নিয়ম বলে দেয়নি, ধাপে ধাপে নিয়ম বলেছে, ততদিনে অনেকে টাকা পেয়ে গেছে, সেক্ষেত্রে শিথিলতা আছে বা কিছু বিশেষ ছাড় দেওয়া হবে, চিন্তা করবেন না। আচ্ছা, এই মুহূর্তে আপনার করণীয় কি? প্রথমত ফোন নাম্বার সবসময় চালু রাখবেন যাদের ভেরিফিকেশন এখনো কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন টিম বাড়িতে হলে পূর্ণ সহযোগিতা করবেন, সমস্ত প্রয়োজনীয় নথি হাতের কাছে গুছিয়ে রাখবেন, অফিসিয়াল আপডেটের জন্য অপেক্ষা করুন, কোনো গুজবে কান দেবেন না। যেমনটা কি বললাম, ভুয়ো তথ্য বা ভুল তথ্য ফর্মে দেবেন না বা ভেরিফিকেশন করার সময় দেবেন না। প্রকৃত তথ্য যেটা, যেমন আয়কর, চাকরি, গোপন করবেন না। অযথা আতঙ্কিত হবার কিছু নেই, ঠিক আছে? ভেরিফিকেশন আপনাদের ভালোর জন্যই হচ্ছে। তাহলে যোগ্য হলে অবশ্যই টাকা পাবেন, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন দ্রুত গতিতে এগোচ্ছে। যাদের আবেদন এখনো পেন্ডিং তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। প্রক্রিয়া শেষ হলে যোগ্য আবেদনকারীরা সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন, তাহলে কোনো চিন্তা করবেন না। এক্ষেত্রে আমরা বলে দিই যে খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে আমরা একটা খবর পেয়েছি যে কি কারণে ফর্মটা বাতিল করা হতে পারে। দেখুন, বলা হয়েছে কাদের অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ফেরত দিতে হতে পারে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা। বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র আবার যাচাই চলছে। ভুল বা ভুয়ো তথ্য দিয়ে আবেদন করলে আপনার টাকা পাওয়ার লিস্ট থেকে নাম বাদ পড়তে পারে। যদি আপনি অযোগ্য প্রমাণিত হন, ইতিমধ্যে পাওয়া যে 3000 টাকা সেটা ফেরত নেওয়া হতে পারে। বাড়ি বাড়ি গিয়ে নথি ও তথ্য ভেরিফিকেশন করছে। সরকারি রেকর্ডের সঙ্গে আবেদনকারীর ফর্মে দেওয়া তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।
এছাড়া মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন প্রকৃত যোগ্যদেরই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তাহলে নথি সঠিক থাকলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তাহলে আপনি যদি সত্যি যোগ্য হয়ে থাকেন এবং সমস্ত সঠিক তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, সেক্ষেত্রে আপনার ভয়ের কোনো চিন্তা নেই বা ভয়ের কোনো কারণ নেই, আপনি টাকাটা পাবেন। কিন্তু যারা মিথ্যে তথ্য দিয়ে টাকা নিয়েছে তাদের এবার সমস্যা হতে পারে, তাই চিন্তা করবেন না। এবার এখানে যোগ্যতা কি কি রয়েছে, অর্থাৎ কোন কোন কন্ডিশন মানলে বা কোন কোন শর্ত মানলে আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, আর কি শর্তগুলো যদি না মানেন তাহলে আপনি টাকাটা পাবেন না বা টাকা পেলেও আপনাকে টাকা ফেরত দিতে হতে পারে। প্রথমত দেখা হচ্ছে বয়স, যে আবেদনকারীর বয়স 25 থেকে 60 বছরের মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আপনি যোগ্য। সরকারি চাকরি, স্থায়ী সরকারি কর্মচারী হতে পারবেন না। যদি আপনি স্থায়ী সরকারি কর্মচারী হন এবং 3000 টাকা পেয়ে থাকেন মিথ্যে তথ্য দিয়েও, তাহলে আপনার টাকাটা তো ফেরত দিতে হবে, সঙ্গে আইনি পদক্ষেপে পড়তে পারেন। কিন্তু যাদের বাড়িতে কোনো সরকারি কর্মচারী নেই তারা কিন্তু টাকাটা পাচ্ছেন। নিজে আয়কর দাতা হলে সুবিধা পাবেন না, অর্থাৎ আবেদনকারী নিজে বা তার পরিবারের কেউ, এটা পরবর্তীতে অ্যাড হয়েছে, তার পরিবারের কেউ ফর্মে যাকে রেখেছে সে যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলেও কিন্তু সে এখানে আবেদন করতে পারবে না, মানে ইনকাম ট্যাক্স দেওয়া চলবে না। এরা হচ্ছে যোগ্য আবেদনকারী বা অযোগ্যতার শর্ত। তাহলে ভালো করে দেখে নেবেন, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে তারা যোগ্য। বেসরকারি চাকরি বা ব্যবসা বা অন্যান্য কিছু করলে যদি ইনকাম ট্যাক্স না দেন তাহলে যোগ্য। আপনি যদি আয়করদাতা না হন তাহলে যোগ্য। 25-এর নিচে বয়স, 60 বছরের বেশি বয়স, আপনি অযোগ্য হয়ে গেলেন। স্থায়ী সরকারি কর্মচারীরা অযোগ্য এবং নিজে আয়করদাতা বা পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় তাহলে আপনি অযোগ্য হয়ে যাবেন। এবার ভালো করে বুঝে নেবেন, যারা ইতিমধ্যে টাকা পেয়ে গেছেন তাদের জন্য, যদি আপনার বিরুদ্ধে অভিযোগ বা তথ্য যাচাই হয়, যদি কেউ অভিযোগ করে দেয় আপনার এলাকার থাকে যে এনি সরকারি চাকরি করে, এনার বউ টাকা পেয়েছে, সেক্ষেত্রে যদি সঠিক প্রসেসে অভিযোগ জানায় এবং ভেরিফিকেশন হয় তাহলে কিন্তু সমস্যা আছে। আবার যদি অটোমেটিক্যালি সরকার যখন ভেরিফিকেশন করবে তখনও এই তথ্য ধরা পড়লে সমস্যা আছে। তো কি বলা আছে, যদি অভিযোগ বা তথ্য যাচাই মানে ভেরিফিকেশন হয় তখন শর্ত পূরণ করেননি তবে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা তো নেবেই এবং 3000 টাকাও ফেরত নেবে। ঠিক আছে, তাহলে যদি ভেরিফিকেশনের সময় দেখা যায় আপনি মিথ্যে তথ্য দিয়ে, মানে যোগ্যতা পূরণ করেননি তবুও টাকাটা পেয়েছেন মিথ্যে তথ্য, ভুয়ো তথ্য দিয়ে, তাহলে তো আইনি ব্যবস্থা নেবেই, সঙ্গে টাকাটাও ফেরত দিতে হবে। এবার ভেরিফিকেশনের সময় যদি দেখা যায় যে আপনি সমস্ত শর্ত পূরণ করেছেন, আপনি সত্যি নিডি বা আপনি সত্যি দরিদ্র ফ্যামিলির মহিলা, আপনার বাড়িতে কেউ ইনকাম ট্যাক্স দেয় না, কোনো সরকারি চাকরি নেই, তাহলে এই সুবিধা আপনি যেমনটা পাচ্ছেন, মানে 3000 টাকা যেমনটা পাচ্ছেন সেরকমটা কন্টিনিউ পেতে থাকবেন, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। এবং প্রয়োজনে আগের আবেদনও পর্যালোচনা করা হতে পারে। এর মানে হচ্ছে যারা এর আগে আবেদন করে টাকা পেয়ে গেছেন তাদের অ্যাপ্রুভ তো এখন দেখাচ্ছে, এবার তারা চিন্তা করছেন যে আমি বেশ ভালো হয়েছে, মিথ্যে তথ্য বা তথ্য লুকিয়ে ফর্ম ফিল আপ করেছি, টাকাও পেয়ে গেছি, এবার একবার আমি যখন টাকা পেয়ে গেছি কন্টিনিউ আমি টাকা পেতে থাকবো, কোনো সমস্যা নাই। না, একদমই না। যারা টাকা পেয়ে গেছেন সেই সমস্ত ফাইনাল লিস্ট থেকেও কিন্তু ভেরিফিকেশন হতে পারে, যোগ্য অযোগ্য সেখান থেকেও বাছাই করা হতে পারে। তো এগুলো একটা চিন্তার কারণ রয়েছে যারা মিথ্যে তথ্য দিয়ে টাকা পেয়েছেন। আর যদি সত্য তথ্য দিয়ে টাকা পান তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। তাহলে ভুয়ো তথ্য দিলে কি হতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি তদন্তে প্রমাণ হয় যে কেউ ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তাই কোনো অবস্থাতেই ভুল তথ্য ব্যবহার করবেন না। ফর্ম ফিল আপ করার সময় ইচ্ছাকৃত ভুল তথ্য ব্যবহার করবেন না, শুধুমাত্র সঠিক তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। তাহলে যারা ভুল তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তাদের আবেদন বাতিল হবে, তাদের টাকা ফেরত চাওয়া হতে পারে যদি ইতিমধ্যে টাকা পেয়ে যান, তাদের জরিমানাও হতে পারে যদি হয়, এবং গুরুতর ক্ষেত্রে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। এমন কিছু ভুল করলেন যেটা ক্ষমার অযোগ্য, তাহলে তো আইনি ব্যবস্থা নেওয়া হবেই। তাহলে অভিযোগের ভিত্তিতে শাস্তির মাত্রা, সরকার ইতিমধ্যে একটা গ্রিভেন্স পোর্টাল চালু করেছে, আমি লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে, ওখানে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন বা ডিরেক্টলি যে সরকারি সহায়তা ইমেল আছে, ফোন নাম্বার আছে, ডিরেক্টলি আপনি কি করতে পারেন, কমপ্লেন করতে পারেন। যদি কেউ অযোগ্য হয়ে টাকা পেয়ে থাকে আপনার মনে হয়, তাহলে সেই অভিযোগটা আগে যাচাই করবে, ভেরিফিকেশন করবে, তারপরেই তার যদি সঠিক প্রমাণিত হয়, অভিযোগ প্রমাণিত হয়, তাহলেই কিন্তু অ্যাকশন নেবে। এছাড়া অভিযোগ না করলেও কোনো সমস্যা নেই। আগে যারা আবেদন করে টাকা পেয়ে গেছেন সেই সমস্ত ফাইনাল যারা টাকা পেয়েছেন তাদেরও কিন্তু ভেরিফিকেশন খুব শীঘ্রই আশা করি শুরু হবে। তাহলে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি ফলো করে রাখুন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।